ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে এক ভয়ঙ্কর অভিশাপ দিলেন। তোমাকে পৃথিবীতে ঘোড়ি রূপে জন্ম নিতে হবে। সেই অভিশাপের কারণেই মা লক্ষ্মী ঘোড়ি হয়ে পৃথিবীতে জন্ম নেন। একসময় বিষ্ণুলোকের মধ্যে ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর সঙ্গে বিরাজমান ছিলেন। ঠিক সেই সময় সমুদ্র মন্থন থেকে উৎপন্ন দীর্ঘশ্বেত উচ্চৈঃশ্রবা সেখানে উপস্থিত হয়। এই ঘোড়াটি শুধু সৌন্দর্যের জন্য নয়, দেবতাদের মধ্যে অত্যন্ত শুভ ও আশ্চর্য বলে মানা হতো। যখন সূর্যদেবের পুত্র রেবন্ত সেই দিব্য অশ্বে চড়ে বিষ্ণুলোকে পৌঁছালেন, তখন উচ্চৈঃশ্রবার অলৌকিক সৌন্দর্য সকলকে মোহিত করে দেয়। মা লক্ষ্মীও সেই ঘোড়ার সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়ে পড়েন যে তিনি ভগবান বিষ্ণুর প্রশ্নেরও উত্তর দিতে পারেননি। তার মন প্রভুর থেকে সরে গিয়ে সেই অশ্বের দিকে নিবদ্ধ হয়ে যায়। এই দৃশ্য দেখে ভগবান বিষ্ণুর মনে হয় যে লক্ষ্মীর চিত্ত তাঁর থেকে সরে গেছে। কিছু পৌরাণিক কাহিনী অনুযায়ী সেই মুহূর্তেই বিষ্ণু ক্রুদ্ধ হয়ে মা লক্ষ্মীকে পৃথিবীতে ঘোড়ি রূপে জন্ম নেওয়ার অভিশাপ দেন। অভিশাপের অর্থ বুঝতেই মা লক্ষ্মী অত্যন্ত ব্যাকুল হয়ে ওঠেন এবং ভগবানের কাছে ক্ষমা চান। তখন বিষ্ণু বলেন যে এই অভিশাপ স্থায়ী হবে না। তিনি বলেন, যতদিন না সেই রূপে একটি পুত্র সন্তানের জন্ম দেবে, ততদিন তাঁকে পৃথিবীতে থাকতে হবে। তারপর তিনি আবার বৈকুণ্ঠে ফিরে যেতে পারবেন। পৃথিবীতে মা লক্ষ্মী ঘোড়ি রূপে অভিশাপ মুক্তির জন্য ভগবান শিবের কঠোর তপস্যা করেন। তার ভক্তিতে প্রসন্ন হয়ে শিবজি বিষ্ণুকে নির্দেশ দেন যেন তিনি নিজেই পৃথিবীতে গিয়ে লক্ষ্মীকে অভিশাপমুক্ত করেন। তখন ভগবান বিষ্ণু অশ্বরূপ ধারণ করেন। বিষ্ণু ও লক্ষ্মীর মিলন থেকে এক পুত্র সন্তানের জন্ম হয়। পুত্র জন্মের পর দুজনেই নিজেদের দিব্যরূপে বৈকুণ্ঠে ফিরে যান। সেই শিশুটি পৃথিবীতেই থেকে যায়, যাকে তপস্বী রাজা শতজিৎ খুঁজে পান এবং দত্তক নেন। তিনি তার নাম রাখেন একবীর। একবীর বড় হয়ে এক মহান পরাক্রমী ও ধর্মপরায়ণ রাজা হন। মানা হয় যে তাঁর থেকেই হেহয় বংশসহ বহু রাজবংশের উৎপত্তি হয়েছে। এই হেহয় বংশের সবচেয়ে বিখ্যাত রাজা ছিলেন কার্তবীর্য অর্জুন। তিনি তাঁর হাজার বাহু এবং অপরিমেয় শক্তির জন্য প্রসিদ্ধ ছিলেন। তিনি এমনকি রাবণকেও বন্দী করেছিলেন। তাই বলুন, জয় শ্রী হরি।